হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশোহাগর। আজকে রেসিপি নিয়ে এসেছি রুই মাছ দিয়ে মিষ্টি কুমড় দিয়ে রান্না করেছি। খুব মজাদার এবং লোভনীয় একটি তরকারি, খেতে কিন্তু অসাধারণ মজা। আমার রেসিপিটা তোমরা আমার সঙ্গে দেখতে থাকো এবং আমার সঙ্গে দেখে মতামতটা জানাবে কেমন হয়েছে। প্রথমে মিষ্টি কুমড়, কাঁচামরিচ, ধনেপাতা নিয়েছি আর নিয়েছি রুই মাছ। এখন কেটে বেছে সম্পূর্ণ উপকরণগুলি রেডি করে নিয়েছি। মিষ্টি কুমড়, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি সব রেডি করে রেখে দিলাম এক সাইডে। আরেক সাইডে মাছের গায়ে কোয়াটার চামচে হাফ চামচ লবণ দিয়ে, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এক সাইডে রেখে দিব মাছগুলি। ভাজার জন্য একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি চুলায়। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। একে একে মাছগুলি ছেড়ে দিব তেলের মাঝে। এইভাবে করে আমি সম্পূর্ণ মাছগুলি তেলের মাঝে ছেড়ে দিয়েছি। এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব আরেক পিঠ ভাজার জন্য। দু পিঠ মাছে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন মাছ ভাজাগুলি তুলে নিব। ভেজে রাখা মাছগুলি সম্পূর্ণ তুলে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি তরকারিটা বসিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম। দিয়ে দিব পরিমাণে আরও কিছু তেল। পেঁয়াজটাকে এই তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিব এক চামচ লবণ, এক চামচ হলুদের গুঁড়া, কোয়াটার চামচের এক চামচ লবণ, এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি, কোয়াটার চামচের এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কোয়াটার চামচের হাফ চামচ আদা রসুন বাটা দিয়েছি। মশলাগুলি খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। উপরে তেলটা ভেসে আসছে। এখন কেটে রাখা মিষ্টি কুমড়টা দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলি দিয়ে এখন মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব, তাহলে মিষ্টি কুমড়োটা মশলার মধ্যে ভালো করে একটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট ঢেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো এখন জল দিয়ে দিব। মিষ্টি কুমড়োটা সময় লাগবে না সিদ্ধ হতে, সেজন্য পরিমাণ মতো ঝোলটা বুঝে শুনে দিতে হবে। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। আলতো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। কাঁচা জালটা দিলে একটু অন্যরকম ফ্লেভার আসবে। যেহেতু আমি একটা মিষ্টি কুমড়ো রান্না করছি, মিষ্টি কুমড়োর সাথে ধনেপাতা কাঁচামরিচটা দিলে অসাধারণ একটা টেস্ট আসে। বলকটা চলে আসছে। আলতো করে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি 10 মিনিট ঢেকে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিব। এই 10 মিনিটের মধ্যে কিন্তু মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা পড়া হয়ে আসছে। এখন ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম। আলতো করে নেড়ে চেড়ে তরকারির সাথে মিশিয়ে নেব। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আমার। তরকারিটা হয়ে গিয়েছে। ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম কোয়াটার চামচে হাফ চামচ। জিরা এবং ধনিয়ার ফ্লেভারটা অসাধারণ আসবে দুইটা একসঙ্গে ব্যবহার করলে। জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। চুলাটা অফ করে দিয়েছি। আমার কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে মাছের তরকারিটাও হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নেব। একটা পাত্রতে ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। মিষ্টি কুমড়ো বলে কথা, খেতে কিন্তু অসাধারণ মজা এবং অনেক লোভনীয়, অনেক গুণাগুণ আছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। তোমরা সার্চ দিয়ে দেখে নিতে পারো, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পৌঁছে যাবে।
আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশাহাগর, ওখানেও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।